মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে এবার আমরা দারুণ সাফল্য পেয়েছি। এবং আমাদের মনে রাখা দরকার, মানিকতলায় প্রার্থী ঘোষণা করার আগেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলার জন্য একটা কমিটি করে দিয়েছিলেন এই নির্বাচন পরিচালনার জন্য, এবং যার কনভেনার ছিলেন ভূতপূর্ব সাংসদ কুণাল ঘোষ। সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়েছেন। এটা একটা অল টাইম রেকর্ড রইল যে তৃণমূল পরিবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে কি করতে পারে তার একটা নজির হয়ে রইল। হেরেছে তিনবার হেরেছে, হ্যাট্রিক করেছে। এখন আমরা বিপুল জয় পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং নতুন বিধায়িকা কাজ শুরু করবেন তার এই মানিকতলা বিধানসভায়, যেটা ছিল তার স্বামী সাধন পাণ্ডের আগে। আহামরি কিছু নয় যেটা আমি পারবো না, আর সেই ক্ষেত্রে আমি কাকে কাকে কাজে লাগাবো সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি। মাকে তো আজকে বিশাল একদম দারুণ সেই জায়গায়, বাবার জায়গায় মা এসেছে। আমি মনে করছি যে আজকে সুপ্তি কোথাও আজকে সাধনের সুপ্ত বাসনা পূর্ণ করবে। এর পরবর্তী নির্দেশ পার্টির থেকে দেওয়া না পর্যন্ত এই যে কমিটি করেছিলেন দিদি, তারা সহায়তা করবেন এবং তত্ত্বাবধান করবেন নতুন বিধায়িকার কাজকর্মকে দেখে দেওয়ার জন্যে, তাকে সাহায্য করার জন্যে। এইটা আমরা আশা করব যাতে মানিকতলার উন্নয়ন আরও জোরদার হয়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।